বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাংলাদেশ ত্যাগ বর্তমানে আলোচ্য বিষয়। কোথায় হবে তার পরবর্তী স্থায়ী বাসস্থান তা নিয়েও হাজারো জল্পনা রয়েছে। আর এইসবের মধ্যেই রয়েছে আরেক প্রশ্ন, তা হলো হাসিনার রহস্যময় সুটকেস কি আছে সেই সুটকেসে? উঠছে প্রশ্ন। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী হাসিনার যে সুটকেস দুটো নিয়ে তিনি বাংলাদেশ ছেড়েছিলেন তাতে তেমন কিছু আনতে পারেননি। ওই সুটকেসগুলোতে ছিল কিছু পোশাক আর জরুরি নথিপত্র। প্রকাশ্যে আসা এক প্রতিবেদনে এও জানানো হয়েছে যে নির্বাচন কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী হাসিনার বাংলাদেশি মুদ্রায় 4,36,00,000 টাকা সম্পত্তি রয়েছে। ভারতীয় মুদ্রায় যা হিসেব করলে দাঁড়ায় 3,14,00,000। আপনাদেরকে সেই সুটকেস দেখাবো। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে এসেছেন ভারতে। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন হাসিনা। প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছেন ভারতে, যদিও তিনি বিলক্ষণ জানেন ভারতে বেশি দিন থাকতে পারবেন না। যতটা দ্রুত সম্ভব আশ্রয় নিতে হবে অন্য কোনো দেশে, কারণ বাংলাদেশের নতুন সরকার যদি দিল্লি চুক্তির সামনে রেখে হাসিনাকে ফেরত চায় তাহলে তাকে গ্রেফতার করে ভারতকে ফেরাতে হবে। এদিকে একের পর এক দেশ হাসিনাকে আশ্রয় দিতে অপারগ বলেই জানাচ্ছে। এই অবস্থায় ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে। সেখানে বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। তিনি বলছেন যে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক ভালো রাখতে আমরা চাই। এই খুনি সরকারকে, যে হাজার হাজার মানুষকে খুন করেছে, এই সরকার যেখানে একেবারে সবকিছু শেষ করেছে, দুর্নীতি করেছে, সেই সরকারের প্রধান ভারতে রয়েছে। আমরা ভারতের জনগণ সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেফতার করুন। আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। অবিলম্বে হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন। তাদের বিচারের আওতায় আনতে হবে। আপনাদেরকে শোনাবো মাহবুব উদ্দিন খোকন কি বলছেন। আপনি নিয়েছে অনতি বিলম্বে বেগম খালেদা এবং তারেক। আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই। আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোককে হত্যা করেছে, এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে, এই ভারতে আছে। আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। অনতিবিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা বলতে একই সঙ্গে তিনি হিন্দুদের রক্ষার্থে জানান যে বাংলাদেশে হিন্দু সমাজ এই সরকার দ্বারা নির্যাতিত হয়েছে। আমি আহ্বান জানাবো এলাকায় এলাকায় হিন্দুদের মন্দিরকে পাহারা দিতে হবে। মন্দির ও হিন্দু বাড়িগুলি পাহারা দেওয়াটা দরকার, কিন্তু তারা নির্যাতিত। কি বলছেন তিনি আরো শোনাবো। শুধু বাংলাদেশের জনগণ নয়, বাংলাদেশে যারা সংখ্যালঘু বিশেষ হিন্দু সমাজ, তারা কিন্তু এই সরকারের অধীনে কিন্তু নির্যাতিত হয়েছে। বাংলাদেশের 90% সম্পদ এই আওয়ামী লীগের পান্ডারা গুন্ডার দখল করেছে। এবং এই আন্দোলনে ছাত্র আন্দোলনে আমরা দেখেছি অনেক হিন্দু ভাই বোন কিন্তু এদের সঙ্গে শরিক হয়েছে। তো আমরা অনুরোধ করব আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন জায়গাতে গ্রামে গ্রামে এইসব তৎপরতা চালাবে বন্দি ধ্বংস করার জন্য। আমাদের ছাত্রদেরকে অনুরোধ করব, আমাদের সকল দেশবাসীকে অনুরোধ করব, যার জায়গায় নিজ নিজ এলাকায় মন্দিরকে পাহারা দেবেন। আপনারা মন্দিরকে পাহারা দেবেন, হিন্দু বাড়িগুলো পাহারা দেবেন। তারা কিন্তু আমাদের মধ্যে নির্যাতিত হিন্দুরাও, এবং সংখ্যালঘুদের কোনো ক্ষতি যেন না হয় সেটা কিন্তু দেশবাসীর দায়িত্ব নিতে হবে।
এবং অতি উৎসাহী, এবং যারা আওয়ামী লীগের তারা কিন্তু এই স্যাবোটেজ করবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খেপানোর জন্য। হ্যাঁ, সুতরাং এটা আমাদের দায়িত্ব নিতে হবে, সংখ্যালঘুদের যেন ক্ষতি না হয়, এবং সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির, মন্দির এবং তারা যারা যে গির্জা, ওগুলা কিন্তু ছাত্র সমাজ বিভিন্ন এলাকায় এবং আইনজীবী ভাই বোনরা সবাই জনগণকে অনুরোধ করেছি তারা যেন এটা পাহারা দেয়। এবং যারা, আমি এর মধ্যে খবর পেয়েছি, আমার চাঁদখিলে দুজন ছাত্রলীগের নেতা আসছিল হিন্দু বাড়িতে আক্রমণ করতে, তাদেরকে বেঁধে রেখে দিয়েছে, তাকে বেঁধে রেখে দিয়েছে, বেঁধে রেখে দিয়েছে। বিভিন্ন জায়গাতে কিন্তু এই তত্ত্ব তারা চালাবে, কিন্তু এটাকে আমরা থামাতে হবে, এটা রক্ষা করতে হবে। এবং গান্ধী আশ্রম আছে আমার নির্বাচনী এলাকায়, সেখানে আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ পাহারা দিয়ে রাখছি, জনগণকে পাহারা দেওয়ার জন্য অনুরোধ করছি। সর্বশেষে আমি আবার বলছি, এই পার্লামেন্ট ভেঙে দিতে হবে। আজকে ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছে, 16 বছরের ক্ষোভ মানুষের, এই স্বৈরাচার, খুনি, ভোট চোর, ভোট ডাকাত, এই ক্ষোভের কারণে কিন্তু আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, শেষদিনের ক্ষমতায় ছিল। সারা দেশে সিটি কর্পোরেশনে, উপজেলায়, ইউনিয়ন কাউন্সিলে যারা জোর করে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে, নির্বাচন দেখিয়েছে, যারা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কাউন্সিলের যারা জোর করে অস্ত্র দেখে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের, তারা অনুদান পদত্যাগ করতে হবে, নতুন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সারা বাংলাদেশ যে যেখানে আছে, জোর করে বসে আছে ভোট ছাড়া, তারা সবাই চলে যেতে হবে, তাদের জায়গা বাংলাদেশে নাই। আর সুপ্রিম কোর্ট এটা আমাদের জাতীয় সম্পদ, আমরা এখানে প্র্যাকটিস করি, এটা রাষ্ট্রের একটা অঙ্গ, বিচার বিভাগ। আমরা চাই শক্তিশালী বিচার ব্যবস্থা চাই। এবার আপনাদেরকে বলি, দিল্লি চুক্তি বা ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি কি? দিল্লি চুক্তি হলো একটি ত্রিপাক্ষীয় চুক্তি যা ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে 1973 সালের 28 অগস্ট স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি প্রথমে শুধুমাত্র ভারত ও পাকিস্তান কর্তৃক অনুমোদিত হয়। পরে সিমলা চুক্তির পর নয়াদিল্লিতে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বিদেশ মন্ত্রীরা এই চুক্তিতে স্বাক্ষর করেন। 1971 সালে কূটনৈতিক সম্পর্ক তৈরি হলেও ভারত ও বাংলাদেশের মধ্যে ছিল না কোনো বন্দি বিনিময় চুক্তি। ফলে দু দেশের মধ্যে থাকাকালীন অনুপ্রবেশকারীদের তাদেরকে কিন্তু এই আইনের আওতায় বিচারে আনা সম্ভব হতো না। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।